বলে একটা রাউন্ড মারবো পুরোটা গোল আছে ওকে ডান দিকে নেবেন হ্যাঁ নেওয়ার পর দেখবেন লেখা আছে হ্যাঁ হাওড়া স্টেশন ফরসো রোড ব্রিজ হ্যাঁ আর মন্দিরতলা আচ্ছা মন্দিরতলাটা যাবেন হ্যাঁ এটা লেখা আছে ফরসো রোড ওয়াও জাস্ট একটা ফুটেজটা দেখো গাইস উপরে ওয়েলকাম লেখা। গুড মর্নিং গাইস, তো কেমন আছো তোমরা? আমি অনির্বাণ, তোমরা একটু 160 রাইডার অনি। আজকে আমি যাচ্ছি একটা রাইডে, তো দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছি সকাল সকাল। তো এখন বাজছে হচ্ছে 10টা, আরে আর ওয়েট টাইমটা দেখে বলছি, অ্যাকচুয়ালি এখন বাজছে 10:28। তো আমি এখন বেরোচ্ছি বাড়িপুর থেকে, মেস থেকে। আমি এখন যাবো হচ্ছে হাওড়া। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একদম। আজকে লুকিং গ্লাস লাগিয়ে নিয়েছি, বড় লুকিং গ্লাস। আর আমি রাস্তাটা বেসিক্যালি মনে নেই, তো তার জন্য আমি এখানে ম্যাপ লাগিয়ে নিয়েছি, গুগল ম্যাপ অন করে নিয়েছি ফোনে। দেন এরপর আমি বেরোচ্ছি এখান থেকে। তো ভিডিওর সাথে থাকো, অবশ্যই ব্লগটাকে এনজয় করো এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্লগটা। তো ভিডিও স্টার্ট করা যাক, সো লেটস স্টার্ট। এখন আমি এরপর বেরিয়ে পড়ছি জাস্ট কিছুক্ষণের মধ্যেই। গ্লাভসগুলো পরে নিই। গাইজ আমি বেরিয়ে পড়ছি এরপর এখান থেকে। ম্যাপ চালু করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 7 মিনিট। তো এরপর এখানে জ্যাম তো থাকে, অবশ্যই প্রবলেম হবে। আমি সেকেন্ড ব্রিজ দিয়ে যাবো, নিয়ে গ্লাভস পরে নিই এখানে। দেন গ্লাভস পরানোর পর ফোনে আর টাচ করতে পারবো না, সব সেরকম গ্লাভস খুলে খুলে টাচ করতে হবে। আমি যে ফুল স্লিভ গ্লাভস পরেছি। মহাদেবকে প্রণাম করে বেরোনো যাক। আইজান নামিয়ে দিয়েছি, আমি বেরিয়ে পড়লাম। আমি উঠে বললাম এখন EM বাইপাস। তোমরা তো এই রাস্তাটা দেখেইছো, কারণ আমি কলকাতায় গেলে বা যেখানেই যাই আমি এই রাস্তা দিয়েই যাই, আর এটাই আমাদের মেন রাস্তা যাওয়ার। আমি প্রথমে যাবো একটু ফুয়েল আপ করতে, বিকজ আমার ফুয়েল কমে গেছে। প্রথমে পেট্রোল পাম্প যাবো, এখানে ফুয়েল আপ হয়ে গেছে। দেন আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমি গ্লাভসগুলো খুললাম। আমার প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ফোনে টাচ করতে পারছি না। ফোনে টাচ না করতে পারলে আমার ম্যাপে তো রিসেন্টার করতে হচ্ছে না, সেখানে আমার প্রবলেম হচ্ছে অনেকটা। 10টা পেরিয়ে গেছে, রোদের জোর প্রচণ্ড বেড়ে গেছে। আমি জ্যাকেটটা পরে আছি, তাও গরম ফিল হচ্ছে। ডাইরেক্ট সানরেটা আসছে না, তাও প্রবলেম হচ্ছে, গরম করছে। বাট কলকাতার মধ্যে যখন এন্ট্রি করবো দেন সেখানে তো প্রচণ্ড জ্যাম থাকবে, সিগন্যাল থাকবে, সেখানে আমাকে দাঁড়াতে হবে অনেকবার। সেইখানে মেনলি প্রবলেমটা হবে, গরম সেখানেই করবে, এখানে অতটা গরম করছে না। যাই হোক, যাই এখন। ফাইনালি সব জ্যাম কাটিয়ে এসে মিনিমাম 3-4টে সিগন্যাল পেরিয়ে এসে ঢালাই ব্রিজে উঠছি আমি এরপর। দেখতেই পাচ্ছ সেই ঢালাই ব্রিজ, তোমরা এই ভিডিওতে প্রত্যেকবারই দেখেছো এটা আগেও। আমি এই দিকতেই যাই। এই ঢালাই ব্রিজে ট্রেনে হয়ে আলাদাই শান্তি। ও দারুণ রাস্তা। ম্যাপে এখনও আমার 52 মিনিট দেখাচ্ছে পৌঁছাতে, বাট আমি জানি ওটা অনেকটাই টাইম লাগবে, বিকজ রাস্তা এরপর থেকেই জ্যাম শুরু হবে। দেন আমাকে ম্যাপ দেখে দেখেও যেতে হবে, কারণ ম্যাপ দেখে ছাড়া যেতে পারবো না। আমি রাস্তা জানি না। ওই রাস্তা অ্যাকচুয়ালি গিয়েছি অনেকদিন আগে, বাট আমি যাই বাড়ি গেলে যাই হচ্ছে বালি ব্রিজ দিয়ে দক্ষিণেশ্বরের। বাট আমি আর যাবো হাওড়া ব্রিজ দিয়ে, রবীন্দ্র সেতু দিয়ে, বিদ্যাসাগর সেতু দিয়ে যাচ্ছি না আমি। দেন এবার পাটুলি ঢুকবো। এসটার উপরে একটু মেট্রোটা যাচ্ছে, একটা আলাদাই ভাই সিন। ওফ, দেখতে পাচ্ছ উপরে দেখাচ্ছি তোমাদেরকে উপর করে ক্যামেরাটা। আবার এখানে সিগন্যাল। তো এখন দেখতে পাচ্ছ পাটুলি, এইটা সেই পাটুলি, সেই রাতের পাটুলি দিনের পাটুলি পুরোপুরি আলাদা। পাটুলি ক্রস করে এখানে ফ্লাইওভারে উঠবো, আবার সেকেন্ড ফ্লাইওভার আমার যেটা পড়ছে এখন। ওখানে স্পিড চেক করছিল, দেন ওখানে আমি স্লো করে দিয়েছিলাম। 47 মিনিট দেখাচ্ছে। সত্যজিৎ রায়। যাই হোক, এখানে ক্রস করবো। দাদার ইন্ডিকেটার জ্বলেই যাচ্ছে অনেকক্ষণ থেকে দেখছি, এই সবে এসে অফ করলো। হচ্ছে যতীন্দ্রনাথ নন্দী মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ। কবি সুকান্ত মেট্রো স্টেশন। বাবা, আর পিছনে ব্রেকটা কাজ করছে না ঠিকঠাক, কিছু প্রবলেম হয়েছে মনে হচ্ছে। ব্রেক প্যাড কাজ করছে বাট খুব আস্তে ধরছে, বুঝতে পারছি না। গাড়িটা ওয়াশ করছি, তার জন্য কিছু প্রবলেম হচ্ছে নাকি। তো তোমরা আগেই দেখেছো, আমি তোমাদেরকে একটা ব্লগ করে দেখাবো আমার গাড়ির কী হাল করেছে। আমাদের মেসে ছিল গাড়ি, দেখাবো তোমাকে একটা আলাদা করে ব্লগ করে। দেখতে হবে গাড়ি কী হাল করেছিল আমার, বলবো তোমাদেরকে একদিন। নিচে রিপেয়ারিংয়ের মেট্রো যেদিকে যাই, এই যে
এখন ভিআইপি বাজার চলে এসেছি, ভিআইপি বাজার ক্রস করছি এখান দিয়ে। সো আমি এখানটা পেরোচ্ছি, দেখতে পাচ্ছ। এই জায়গার নাম আমি ঠিক জানি না এই বিল্ডিংটার, বাট দেখতে পাচ্ছ গ্রিন সিটি টাইপের করা আছে, উপরে গাছ টাছ লাগানো আছে। মানে পুলিশ দাঁড় করাচ্ছে, কাকে দাঁড় করালো বুঝতে পারলাম না। একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ তোমরা, সামনেই দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল। আমি এখন বাঁ দিকে নিয়েছি, উপরে ফ্লাইওভারে চলে গেলে আমার টাইমটা অনেকটা সেভ হয়ে যেত, আর জ্যাম্পও অত পেতাম না। বাট এইদিকে জ্যামটা একটু বেশি পড়বে। গাইজ, আমার রাস্তা ভুল করার জন্য আমি হাওড়া ব্রিজে যেতে পারবো না, আমাকে সেকেন্ড হুগলি ব্রিজে যেতে হবে। বিকজ আমি ফ্লাইওভারটা নিইনি, আর ফ্লাইওভার নিইনি বলেই আমাকে নিচে দিয়ে যাচ্ছে আমি ফ্লাইওভারের। বাট এই রাস্তাটা সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছে। এখানে ট্রাফিকটা প্রচণ্ড হয় এই টাইমে, বিকজ এটা অফিস টাইম আর সব কাজ এই টাইম থেকেই স্টার্ট হয়। সো এখন এখানে ভিড়টাও বেশি হয় তার জন্য। যাই হোক, কী করা যাবে, আমাকে তাহলে সেকেন্ড ব্রিজে যেতে হবে। যেতে পারিনি তো আমি এই ব্রিজটা নিচ্ছি, এই ফ্লাইওভারটা। এটা আমার থার্ড ফ্লাইওভার হচ্ছে। এলাম, দেন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ বাঁদিকে কোনো একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, আর উপর দিয়ে চলে এলে অনেক তাড়াতাড়ি চলে যেতাম। দেখতেই পাচ্ছ কী হারে জ্যাম্প এখানে। চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। এই জায়গায় আমার মিনিমাম 20 মিনিট দাঁড়িয়ে আছি, সিগন্যাল তো ওপেন হচ্ছেই না, গাড়ি এসেই যাচ্ছে ওই দিক থেকে। 11:30 পেরিয়ে গেল, এখানে 11:32। কলকাতায় আসবার হলুদ ট্যাক্সি দেখবে না, সে কি হতে পারে। যে হলুদ ট্যাক্সির মধ্যে আলাদা একটা ভাইবস আছে। যতই ওলা ক্যাব উবের আসুক, হলুদ ট্যাক্সি তো হলুদ ট্যাক্সি গাইস। দেখতেই পাচ্ছ, মেনলি আমি লুকিং গ্লাসগুলো খুলেছিলাম এই ট্রাফিকের জন্য, বিকজ এগুলো লোকের লুকিং গ্লাসে লেগে যেত অন্যের। সো এখানে একটু ওয়েট করি। এখানে একটা আঙ্কেল পিছনে দেখতে পাচ্ছ, পুরো ধাক্কা মারলো এখানে, মানে দেখতেও পায় না ভাই। যাচ্ছি প্রত্যেকবার এখানে কলকাতা পুলিশ চেষ্টা করছে সবসময় জ্যাম কাটানোর, বাট কিছুক্ষণ আগে আমার পিছনে একটা স্কুটি এসে মেরে দিল আঙ্কেল। সিগন্যাল আছে দেখা দেখি নেই, পুরো স্ক্লিড করে পিছনে। যাই হোক, মনে হচ্ছে কিছু হয়নি ক্ষতি। ভাই জিটি রয়্যাল এনফিল্ডের জিটিটা সব থেকে আমার ভালো লাগে, বেস্ট বলতে পারো। যাই হোক, আরে ইয়ার কি করছে, দেখতে পাচ্ছ রেড হয়ে আছে, বাট এখনো সিগন্যাল ওপেন হচ্ছে না। চলে এসছি, এরপর এখান থেকে সোজা আমাকে যেতে হবে। এখানে সোজা গিয়ে ডান দিক দেখাচ্ছে, ডান দিক তো নেওয়া যাবে না, সোজা যেতে হবে। এখানে হুগলি ব্রিজের দিকে এগোচ্ছি আমি। রাস্তাটা এখানে অনেকটা ঠান্ডা, কারণ বিকজ এখানে প্রচুর গাছপালা আছে। ট্রেন এখানে আবার সিগন্যাল পড়েছে, ওয়েট করি। আরে ভাই, ঠুকে গেছে সামনে মনে গাড়িটা। আই হোপ ওর ইয়েতে ট্যাক্সিটা ঠুকে দিয়েছে গার্ডে। হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেন আমি বিদ্যাসাগর সেতুর দিকেই যাচ্ছি এখন। পুরো দেখা যাচ্ছে, দেখো সেকেন্ড হুগলি ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। এটা ওয়াও ফিলিংস আসছে, দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ একটা। ওই দিক থেকে গাড়ি নামছে, এই দিক থেকে গাড়ি উঠছে। জাস্ট এখানে ফুটেজটা অসাধারণ একটা ফুটেজ আসছে। ওয়াও, জাস্ট একটা ফুটেজটা দেখো গাইজ। উপরে ওয়েলকাম লেখা আছে, দু সাইডে গঙ্গা মা, জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও লাগছে। আমি চোখে তো গাইজ অসাধারণ দেখছি, আপনাকে যে চোখের মতো দেখা যেতাম তো আলাদাই হতো। যাই হোক, ক্যাপচার তো করছি আমি। অবভিয়াসলি কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের, আর কে কে এই ব্রিজ দিয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। রেড ফ্ল্যাগ, কারণ বিকজ বাঁদিকে ব্রিজটা মেরামত করা চলছে। আর ওই ডান দিকে দূরে দেখুন হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু।
যাই হোক, এবার আমি নামছি ব্রিজ থেকে। অনেকক্ষণ পর একটু গাড়ি টানতে পারছি, বিকজ ওইখানে এত জ্যাম ছিল, টানতেই পারছিলাম না। তারপর পিছনে কাকু এসে মেরে দিল। স্যার দেখো, স্যার হাওড়া ময়দান যাবো স্যার, কোন দিকে যাবো? আচ্ছা এই দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে? দিয়ে বেরিয়ে যাচ্ছি, বিকজ এইদিকে তোমার তো টোল কাটে না। স্যার হাওড়া ময়দান যাবো স্যার, কোন দিকে যাবো? হাওড়া ময়দান? হ্যাঁ স্যার। ছেলে বলতে গেলে তো সুবিধা হবে। হাওড়া ময়দান? হ্যাঁ স্যার। আচ্ছা কাজ করি, এইটা দিয়ে ঢুকবেন, ওই যে আন্দুল লেখা আছে। আচ্ছা মানে এই বাঁ দিকটা তাই তো? ঢুকবেন, ওকে। নবান্ন বোর্ড আছে। আচ্ছা ওই নিচে দিয়ে যাবো? না, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ নবান্ন বোর্ড, ওইটা হ্যাঁ মিডলে। হ্যাঁ ওর সাইড দিয়ে বাতিটাকে ডান দিকে রেখে সাইড দিয়ে সোজা উঠে যাবে। সাইড দিয়ে মানে স্যার বাঁ দিকটা দিয়ে না নিচে দিয়ে? বাইকটা এদিকে আছে ওইদিকে না নিচে দিয়ে? ওর সাইড ওর ডার্ক আছে। আচ্ছা ওই মাঝখানেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে রেলিংটা উঠে। হ্যাঁ হ্যাঁ উঠে যাচ্ছে, ওটা দিয়ে সোজা উঠে যাবে। আচ্ছা আচ্ছা, ওই সাদা ট্যাক্সিটা এদিকে যাচ্ছে। লালটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ লাল ট্যাক্সিটা, হ্যাঁ লাল এরকম উঠছে। আচ্ছা এরকম সোজা আপনি উঠে যাবেন। ওকে। উঠে গিয়ে ডান দিক থেকে গোল হয়ে ঘুরবেন। আচ্ছা ডান দিক চেপে গোল হয়ে একটা রাউন্ড মারবো? পুরোটা গোল আছে। ওকে। ডান দিক নেবেন। হ্যাঁ। নেওয়ার পর দেখবেন লেখা আছে হ্যাঁ হাওড়া স্টেশন, ফরসো রোড, ব্রিজ হ্যাঁ আর মন্দিরতলা। আচ্ছা। মন্দিরতলাটা যাবেন, হ্যাঁ। যেটা লেখা আছে ফরসো রোড হাওড়া স্টেশন, ওইটা ধরবেন। ওকে স্যার। ওইটা ধরে নিচে নামবেন, আচ্ছা। একটা পাসিং পাবেন, ওখানে জিজ্ঞাসা করলে আবার বলে দেবেন। আচ্ছা তো আমি এখন এই বাঁ দিকটা যাবো তাই তো? গাড়ি দেখে চলে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ আমি হাওড়া আন্দোলন নিয়ে এলাম স্যার যেখানে বললো। হাওড়া ময়দান যাবো কোন দিকে? হ্যাঁ এইদিকে? আচ্ছা তাহলে আমাকে একটা রাউন্ড নেবো? আচ্ছা এই দিকটা, এইটি সামনেটা দিয়ে? আচ্ছা আবার ঘুরে ওকে, মানে সামনের ওইখানটা দিয়ে তাই তো? ओके सर, थैंक यू। नहीं नहीं भाई इधर नहीं। देखो सब बच्चे देख रहे हैं और कुछ बोल रहे सामने का चक्का उठाओ ना यार। और इधर जब करूँगा तो पुलिस और क्राउड है, नहीं करूँगा इधर। हावड़ा चले एসেছি প্রায় ফজির বাজারের কাছে। এরকম ক্রাউড আর এরকম নোংরা একমাত্র হাওড়াতেই সম্ভব। দেখতেই পাচ্ছ কি লেভেলের ক্রাউড আর নোংরা, মানে রাস্তায় চারিদিকে শুধু নোংরা আর নোংরা, দেখতেই পাচ্ছ। বাবারে সামনে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি থেকে একজন পড়ে গেল, মহিলা লাগেনি হয়তো বেশি, বাট পড়ে গেছিলো আর দুর্ঘটনা ঘটতেই পারতো। যাই হোক, দেখতে পাচ্ছ এটা হাওড়া ময়দানে একদম মোড়েঘাট ট্রেন্ডস, সামনে মেট্রো, ওই একদম সামনে দেখতে পাচ্ছ তোমরা। দেন আমি এদিক থেকে বাঁ দিকে নিয়ে নেবো। রাস্তা প্রচণ্ড খারাপ, সাথে ক্রাউড। অ্যাকচুয়ালি এটা আমাদের ডান দিকে নিতে হবে, আর এই বিদ্যাসাগর স্ট্যাচু মানেই হচ্ছে মামাবাড়ির রাস্তা। তাই আর একটুখানি জাস্ট এই রাস্তায় পেরোই আস্তে আস্তে অবস্থা খারাপ। তো এই যে ডান দিকে ঢুকে গেলাম মামাবাড়ি। আরে যাই হোক চলে এসেছি আমি, বাইকটা এখানে রেখে দেবো। বাড়িতে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আমার এখানে এভারেস্ট দিয়েছে আসতে 46 দিয়েছে, আর গাড়ির ইঞ্জিনে অয়েল লাইটটা অন হয়ে গেছে, বাট আমার তো গাড়িতে তো পুরো একদম অয়েল একদম ফুল আছে, ঠিকঠাক যত দরকার, ওই তো অয়েল ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা কেন যে হলো, যাই হোক। তো ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন আরও ইন্টারেস্টিং ব্লগ পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।